আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? কেমন আছেন? কেমন চলতেছে? তো আজকে ক্লাসটা আমি নিচ্ছি আপনাদের সাথে। তো আমরা একদম নতুন নতুন শুরু করেছি শপিফাই, রাইট? মোটামুটি শপিফাই সম্পর্কে আমরা কিছু ধারণা বা বেসিক কিছু ধারণা পেয়েছি। লাস্ট প্রিভিয়াস কিছু ক্লাসগুলোতে আমি প্রোডাক্ট আপলোড করেছি। সেটা হতে পারে সিম্পল প্রোডাক্ট বা ভ্যারিয়েবল প্রোডাক্ট। তারপর একটা ফ্রি থিম কাস্টমাইজ করেছি, রাইট? তো এছাড়া হচ্ছে আরো কিছু বিষয় থাকে। সো আজকে আমরা একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজ করব। বাট তার আগে আহ মোটামুটি আশা আশা করি এখন শপিফাই সম্পর্কে এনাফ পরিমাণ একটা নলেজ চলে আসছে। ওকে, আজকের ক্লাসে আমি একটু মার্কেট প্লেস দেখাই, কারণ এই বিষয়টা হচ্ছে পেইনফুল হয়ে আছে। কারণ এটা যদি আপনারা না দেখেন, অনেক কিছু হচ্ছে সামনে থিম বিল্ডারে গিয়ে বা অন্য কোনো কিছুতে গিয়ে আপনি একটু প্রবলেম ফেস করতে পারেন। বাট আমি এতদিন চাচ্ছিলাম যে আপনার একটু শপিফাই সম্পর্কে ইউজ টু হন, কারণ আমি অনেকের সাথে পার্সোনালি কথা বলেছি। তো দেখেছি অনেকে হচ্ছে একদম বিগিনিং লেভেলে একদম মাত্র শুরু করেছে, যার কারণে এই পার্টটা আমি একটু পরে শুরু করলাম। কালেকশন পর্যন্ত আমরা দেখেছি। কালেকশন পর্যন্ত আজকে আমরা ইনভেন্টরি দেখবো, একটু প্রথম থেকে খেয়াল করবেন। এতদিন শুধুমাত্র আমরা প্রোডাক্ট আপলোড করেছি, কালেকশন ক্রিয়েট করেছি, ভ্যারিয়েবল প্রোডাক্ট বা সিম্পল প্রোডাক্ট। তারপর হচ্ছে একটা ফ্রি থিম কাস্টমাইজ করেছি, অবশ্যই আমরা একটা প্রিমিয়াম থিমও কাস্টমাইজ করবো। বাট তার আগে যদি এই বিষয়গুলো জানি, সেটা আমাদের জন্য ইন দ্য ফিউচারে থিম কাস্টমাইজেশন বা থিম ডিজাইনিং এ সুবিধা হয়ে যাবে। কারণ তখন আমরা ইনভেন্টরি গুলা পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবো। ক্লিয়ার? তো সবাই একটু খেয়াল করবেন। ইনভেন্টরি, হোয়াট ইজ ইনভেন্টরি, কেউ জানে? ইনভেন্টরি সম্পর্কে কোনো আইডিয়া আছে? আশিক ভাইয়া, আমার ভয়েস শুনতে ইনভেন্টরি বলতে কি এরকম বোঝায় না যে একটা আমার ওয়্যার হাউসে কি পরিমাণ মালামাল আছে তার একটা হিসাব কিতাবের। রাইট, 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 রাইট। আশিক সর্দার ভাইয়া, আর ইউ দেয়ার? আছেন? জি আচ্ছা, ভাইয়া। ওকে, ওকে, ফাইন। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, ওকে? কারণ ইনভেন্টরি বিষয়টা আপনাকেও দেখানো হয় নাই। সো একদম শুরু থেকে, ইনভেন্টরি হচ্ছে মূলত আমার একটা মুদি দোকান যদি ধরি, তাহলে একটা মুদি দোকানে কি পরিমাণ পণ্য আছে এবং কত পরিমাণ পণ্য আছে সেই কোয়ান্টিটিটা ট্র্যাক করা। সো শপিফাইতে হচ্ছে আপনি এই বিষয়টাও করতে পারবেন যে আপনি সরাসরি হচ্ছে প্রোডাক্ট গুলো ট্র্যাক করতে পারবেন, যে আপনার কত পরিমাণ প্রোডাক্ট আছে, কি পরিমাণ প্রোডাক্ট আছে, ওকে? এবং কোন পরিমাণ প্রোডাক্ট কোন জায়গায় সেল হয়েছে, কি হয়েছে, হাবি যাবে। এখন সিম্পল একটা বিষয় হচ্ছে বুঝি। আমরা ইনভেন্টরি হচ্ছে দেখেছি, রাইট? জাস্ট মিনিট। সো ইনভেন্টরি মানে আমরা মোটামুটি বুঝেছি যে ইনভেন্টরি হচ্ছে আমার কতগুলো প্রোডাক্ট আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, জাস্ট মিনিট, হোল্ড অন, আমি হচ্ছে নেটওয়ার্কটা একটু সুইচ করে নিই। একটা মিনিট সময় লাগবে। হ্যালো, হ্যালো, হ্যালো। 1 2 3 4, আমার ভয়েস শোনা যাচ্ছে? আমার অডিয়েবল? হ্যালো, 1 2 3 4। জি ভাই শুনতেছি। ওকে, পারফেক্ট। সো আশা করি আমার ভয়েস শুনতে পাচ্ছেন এবং নেটওয়ার্কের কোনো প্রবলেম করবে না আশা করি। সো আমরা একদম শুরু থেকে শুরু করি, ওকে? সো ইনভেন্টরি মানে হচ্ছে আমি এইটুকু বুঝাইলাম যে মূলত হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ান্টিটি। ওকে, সো এই প্রোডাক্টটা আমার 100 পিস আছে, এই প্রোডাক্টটা 10 পিস আছে, এই প্রোডাক্টটা যদি আপনি ধরেন, এই প্রোডাক্টটা কোনটা? এল সাইজের ব্ল্যাক কালারটা। এল সাইজের ব্ল্যাক কালারটা 10 পিস আছে। এখন এটা তো বলতে পারেন যে ভাই সিম্পল বিষয়, আমি কোয়ান্টিটি বসায় দিব। ওকে, ফাইন। এখন চলে আসে হচ্ছে পার্সেস অর্ডার। ওকে, সো পার্সেস অর্ডার জানার আগে হচ্ছে আপনাকে কি করতে হবে? সেটিংসে চলে আসতে হবে। এটা বুঝে ট্রাই করুন আমি কোথায় কোথায় যাচ্ছি। সেটিংসে চলে যাওয়ার পরে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আমি কি দেখতে পাচ্ছি? মার্কেট এবং লোকেশন অপশন দেখতে পাচ্ছি না? আগে আমরা লোকেশন ক্রিয়েট করব। লোকেশন কি? হোয়াট ইজ লোকেশন? লোকেশন হচ্ছে আমার ঢাকায় একটা ওয়্যার হাউস, চিটাগং একটা ওয়্যার হাউস, ঠিক একইভাবে আহ রংপুর একটা ওয়্যার হাউস থাকতে পারে। ঠিক একইভাবে হচ্ছে অন্য যে কোনো জায়গায় একটা ওয়্যার হাউস থাকতে পারে। বিষয়টা কি? So, এই যে ওয়্যার হাউসটা, এগুলো হচ্ছে মাল্টিপল লোকেশন। তো আপনি চাইলে আপনার
স্টোরে মাল্টিপল লোকেশন অ্যাড করতে পারবেন। এখন লোকেশনটা কেন আমি দেখাচ্ছি একটু বলেন। লোকেশনটা হচ্ছে ওই যে ইনভেন্টরি, আমার কোন ওয়্যার হাউসে কত পিস মাল আছে সেটা আমরা আজকে দেখবো। এমনকি আমরা যদি মাল্টিপল ওয়্যার হাউস ক্রিয়েট করি, সাপোজ এটা হচ্ছে আমার ঢাকা ওয়্যার হাউস, হ্যাঁ, এটা হচ্ছে আমার সাপোজ চিটাগং ওয়্যার হাউস, ওকে। সো আমি ঢাকায় যদি কোনো একটা প্রোডাক্ট বেশি থাকে, সেই প্রোডাক্টটা আমি ট্রান্সফারও করতে পারবো চিটাগং ওয়্যার হাউসে, একদম সরাসরি অটোমেটিক্যালি হবে, কোনো ম্যানুয়াল প্রসেস হবে না। বিষয়টা ক্লিয়ার? এমনকি আচ্ছা, এই এই পর্যন্ত আমরা জানি। তো ওয়্যার হাউস বিষয়টা তো বুঝছি, রাইট? বুঝি লোকেশন। নেবে। তো আমরা এখন মাল্টিপল লোকেশন অ্যাড করব। অ্যাড লোকেশন, তারপরে এটা দিব হচ্ছে আমরা চিটাগং লোকেশন, ওকে। চিটাগং, তো এটা বাংলাদেশে অবশ্যই, এবং এটা আমরা চিটাগং দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। যে কোনো অ্যাড্রেস আপনি সিলেক্ট করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনি ফোন নাম্বার বা হাবি যাবে যে কোনো কিছু আপনি ইউ ক্যান চেক। তো আমি একটা লোকেশন ক্রিয়েট করলাম, এবং এখন আমার কয়টা লোকেশন খেয়াল করবেন। এখন আমার দুইটা লোকেশন, একটা হচ্ছে সয়ফেল শপ লোকেশন, সো এটাকে আমরা, এই লোকেশনটাকে আমরা ঢাকা লোকেশন বানাই দিই, হ্যাঁ। ঢাকা, সরি, ঢাকা বানাই দিই। তো ঢাকার বিভিন্ন এরিয়া হতে পারে, যে উত্তরা একটা ওয়্যার হাউস, ধানমন্ডিতে একটা ওয়্যার হাউস, এরকম টাইপের বিভিন্ন বিষয় থাকতে পারে। তো ডাজেন্ট ম্যাটার, যদি না থাকে যেভাবে আছে ওইভাবে রেখে দিই আমরা, হ্যাঁ। তো ঢাকা ক্লিক করলাম। তো আপাতত জাস্ট আমরা বুঝার খাতিরে দুইটা লোকেশন ক্রিয়েট করলাম। আপনি চাইলে আরো মাল্টিপল লোকেশন ক্রিয়েট করতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ডাজেন্ট ম্যাটার। আমার দুইটা লোকেশন অ্যাক্টিভ আছে। এখন আবার একটু ইনভেন্টরিতে যাব প্রথম থেকে। ইনভেন্টরি একটু কমপ্লিকেটেড, বাট এই বিষয়গুলো আপনার জানা প্রয়োজন প্রত্যেকের। এবং এখানে আরো অনেকগুলো বিষয় আছে, পার্সেস অর্ডার আছে, ট্রান্সফার আছে, গিফট কার্ড আছে, ক্যাটালগ আছে, হ্যাঁ। তো এই বিষয়গুলো যদি জানেন, এমনকি মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেস আমরা দেখবো। মার্কেট প্লেস কি, আমার বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে মার্কেট ওপেন করে দেওয়া। এখন আমি শুধুমাত্র বাংলাদেশের জন্য করতেছি, আমি যখন ইন্ডিয়ার জন্য করব, দ্যাট মিনস আমাকে ইন্ডিয়ার জন্য নতুন একটা মার্কেট ক্রিয়েট করতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে তো ট্রিকি কাজ। এবং এই কাজগুলো কেন, এই কাজগুলো হচ্ছে ইন দ্য ফিউচার যখন আপনি আপনার ক্লায়েন্টের স্টোর ম্যানেজ করবেন, তো আপনি চাইলে অ্যাজ অন বিএ অথবা তার স্টোর ম্যানেজার হিসেবে পুরো বিষয়গুলোর উপর কাজ করতে পারেন। আমি অলরেডি অনেকগুলো সাইটের জন্য স্টোর ম্যানেজার হিসেবে কাজ করেছি। তো ব্যাপারগুলো এইভাবে হচ্ছে একটা মেনটেন হয়, তার ইনভেন্টরি কত পিস আছে, তার নতুন কোনো যদি প্রোডাক্ট ঢুকে, তার মানে দুইটা ভাবে প্রোডাক্ট ঢুকবে, একটু পরে আমি দেখাচ্ছি। আপাতত স্কিপ ইট। তো ঢাকা লোকেশনে আমরা হচ্ছে কয়টা ইয়ে আছে, প্রোডাক্ট আছে 110। সাপোজ প্রত্যেকটাতে হচ্ছে আমি একটা কোয়ান্টিটি দিয়ে দিই, এখানে 10 পিস আছে, এইখানে 10 পিস আছে, এইখানে 10 পিস আছে, সাপোজ এখানে 20 পিস আছে। ঠিক একইভাবে এখানে সাপোজ আমি ধরে নিলাম 30 পিস আছে, এখানে হচ্ছে আমার 10 পিস আছে, ওকে। তো আমার সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে। তো অটোমেটিক্যালি আপনি চাইলে সেভ করে রেখে দিতে পারেন। এই হচ্ছে আমার টোটাল ইনভেন্টরি ঢাকা লোকেশনের জন্য। তো এটা তো আমি ম্যানুয়ালি হচ্ছে এন্টার করলাম, রাইট? এখন দেখেন, আমি যখন চিটাগং লোকেশনে যাব, সো আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট ইন চিটাগং লোকেশন। খেয়াল করবেন, সো চিটাগং লোকেশনে আমার কোনো প্রোডাক্টই কেন যাচ্ছে না। আমার একটা রিলোড দেই। রিসেন্টলি আমরা খেয়াল করতেছি শয়ফাইতে অনেক বাগ আমরা ফেস করতেছি, ওকে। তো ডাজন্ট ম্যাটার, টেনশন করার কোনো কারণ নেই, ওকে। সো চিটাগং লোকেশনে আমার কোনো ইনভেন্টরি নাই, এবং হোয়াট এভার। তো এখন একটু খেয়াল করবেন। এখন সাপোজ আমার চিটাং লোকেশনে কোনো প্রোডাক্ট নাই। এখন চিটাং লোকেশনে প্রোডাক্ট নেওয়ার কয়টা মাধ্যম হতে পারে বলেন তো? একটা দোকানে প্রোডাক্ট নাই, এখন দোকানে প্রোডাক্ট আহ নিয়ে আসার কয়টা মাধ্যম হতে পারে? এক, আপনি নতুন করে ওই প্রোডাক্ট গুলা পারচেস করার। দ্বিতীয়ত, আপনার যে অন্য এক্সিস্টিং ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউস থেকে কিছু প্রোডাক্ট ট্রান্সফার করে নতুন ওয়্যার হাউসে নিয়ে আসা, রাইট? এই দুইটা মাধ্যম বাদে, মানে দুইটা মাধ্যম দিয়ে কিন্তু আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো স্টোর করতে পারেন চিটাং লোকেশনে আপনার প্রোডাক্ট নিয়ে আসার জন্য। বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারতেছেন? ভাই আবার এই একটু বলি। ব্যাপারটা আরেকটু এক্সপ্লেন জি করবেন? আচ্ছা, ভাইয়া। আচ্ছা, আবার একটু বলি। আমার ঢাকার লোকেশন এখন প্রোডাক্ট আছে, চিটাং লোকেশনে আমার কোনো প্রোডাক্ট নাই। এখন আমি যদি চিটাং লোকেশনে কোনো প্রোডাক্ট নিয়ে আসতে চাই, তাহলে আমার কি করণীয় সেটা বলেন তো। আমার করণীয় হচ্ছে, হয় ঢাকা লোকেশন থেকে আমার প্রোডাক্ট ট্রান্সফার করতে হবে কিছু প্রোডাক্ট, অথবা নতুন প্রোডাক্ট পারচেস করতে হবে। এবং কত টাকার পারচেস করতেছে, কি করতেছে, এই বিষয়গুলো হিসাব রাখাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা ইন দা ফিউচার ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে হেল্প প্রয়োজন।
এই যে আমরা ম্যানুয়াল ইনপুট দিলাম না, 100 পিস আছে, 200 পিস আছে, রাইট? তো এটা দেওয়া অ্যাকচুয়ালি সম্পূর্ণ হারাম বলবো না, মানে হারাম বলতেছি এই অর্থে যে এটা দেওয়া অ্যাকচুয়ালি উচিতই না। কারণ ইন দ্য ফিউচার আপনি ট্যাক্স দিতে গিয়ে ঝামেলায় পড়বেন। আপনি প্রোডাক্টটা কিনেছেন, কার কাছ থেকে কিনেছেন, কিভাবে কিনলেন, কত তারিখে কিনলেন, রাইট? তো এরকম হিসাব আমরা দিতে পারবো না। দ্যাট মিনস আমি, শপিফাই আমাদের খুব সুন্দর একটা অপশন দিয়ে দিয়েছে, ট্রান্সফার অপশন। এখন আমি কি করব, ক্রিয়েট আ ট্রান্সফার। ঢাকা লোকেশন থেকে ক্লিক করব। দেখেন কোন লোকেশন আমার প্রোডাক্ট আছে, ঢাকা লোকেশনে। চিটাং লোকেশনে আমার প্রোডাক্ট নাই, আমি চাচ্ছি চিটাং লোকেশনে প্রোডাক্ট নেওয়ার জন্য। ওকে, তো কোন প্রোডাক্টটা, খেয়াল করবেন অল প্রোডাক্ট আমি ক্লিক করলাম। এটার 100 পিস আছে, এটার 10 পিস আছে, সব প্রোডাক্টে আমরা চাচ্ছি নেওয়ার জন্য ট্রান্সফার। এবং কত পিস কত পিস করে নিতে যাচ্ছি, সাপোজ আমরা 10 পিস 10 পিস করে আপাতত, আচ্ছা প্রথমটা 10 পিস, পরেরটা 5 পিস, 5 পিস, 5 পিস, প্লাস, তো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা 5 পিস 5 পিস করে ঢাকা লোকেশন থেকে চিটাং লোকেশনে ট্রান্সফার করলাম। এখন ইন দ্য ফিউচার বাংলাদেশে তো এরকম ট্যাক্স সিস্টেম খুব একটা মানে কার্যকর না। বাহিরের প্রত্যেকটা ক্লায়েন্টই হচ্ছে খুব বেশি সিনসিয়ার তাদের এই প্রোডাক্ট গুলোর হিসাব রাখার জন্য। বা স্টোর ম্যানেজার হিসেবে যখন কাজ করবেন তখন আপনার এই কাজগুলাই করা লাগবে। ওকে, তো যার কারণে আমি এটাকে ইম্পর্টেন্স দিয়ে হচ্ছে আজকে ক্লাসটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে করতেছি। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ওকে, তো তার মানে কি হচ্ছে, আমি ঢাকার লোকেশন থেকে চিটাং লোকেশনে কিছু প্রোডাক্ট হচ্ছে ট্রান্সফার করতেছি। তার মানে ইন দ্য ফিউচার এই প্রোডাক্টটা কোথা থেকে আসলো আমি চাইলে হিসাব দিতে পারবো না। কারণ শপিফাইতে ট্রান্সফার নামে একটা রিসিপ্টই থাকবে, যে এই প্রোডাক্টটা আমার ঢাকা লোকেশন থেকে চিটাং লোকেশনে আসছে। ওকে, তো আমি এটা দিলাম। এবং এস্টিমেট অ্যারাইভাল টাইম আজকে কয় তারিখ, 30 তারিখে দিয়ে দিলাম। কোন ক্যারিয়ারের মাধ্যমে যাচ্ছে আপনি চাইলে ক্যারিয়ারের নামও দিয়ে দিতে পারেন। এবং আমি আপাতত আদার্স দিলাম, নাম্বার হাবি যাবে কিছু একটা দিলাম। এবং ট্র্যাকিং যদি কোনো ইউআরএল থাকে, যেমন ওই যে পাঠাও সার্ভিস বা সুন্দরবন বা হাবিজাবি, যে কোনো প্রোভাইডারের মাধ্যমে পাঠাই না কেন, এস এ পরিবহন প্রত্যেকটা একটা ট্র্যাকিং ইউআরএল আছে এখন বর্তমানে। তো আপনি এরকম কিছু করতে পারেন। এবং কোনো রেফারেন্স নাম্বার যদি আপনি দিতে চান আপনার মনে রাখার জন্য, অথবা ট্যাগ দিতে চান, আপনি এখানে বসায় দিতে পারেন। ওকে, তো ফার্স্ট লট, এরকম আমি একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম, ফার্স্ট লট, সেভ। তো তার মানে কি হলো, আমার ট্রান্সফার হয়ে গেল। এখন মার্ক অ্যাজ পেন্ডিং, এটাকে আমরা পেন্ডিং করে দিলাম। এতক্ষণ ড্রাফট অবস্থায় ছিল, পেন্ডিং করে দিলাম। রিসিভ ইনভেন্টরি, তার মানে কোথায় রিসিভ হচ্ছে, ঢাকা লোকেশন থেকে চিটাং লোকেশনে রিসিভ হচ্ছে। হ্যাঁ, তো আমি রিসিভ করলাম। রিসিভ করার পর কত পিস রিজেক্ট হয়েছে, এরকম যদি হয় না যে মাঝে মধ্যে অনেক 1-2 পিস রিজেক্ট হয়ে যায়, তো আপনি চাইলে এরকম কত পিস রিজেক্ট হয়েছে এবং কত পিস একসেপ্ট হয়েছে এটা আপনি চাইলে বসাই দিতে পারেন। আমি আপাতত একসেপ্ট অল দিয়ে দিলাম। ওকে, আমি একসেপ্ট অল দিলাম, প্রত্যেকটা প্রোডাক্ট একসেপ্ট হয়ে গেল। তো 45 পিস প্রোডাক্ট হচ্ছে আমি ঢাকা থেকে চিটাং লোকেশন নিয়ে গেছি এবং প্রোডাক্ট গুলো ভ্যারিয়েশন এখানে আছে। সো রিসিভ ইনভেন্টরিতে ক্লিক করলাম, আমি রিসিভ করছি। ফাইন, আমার ট্রান্সফার কমপ্লিট। ঢাকা লোকেশন থেকে চিটাং লোকেশনে ট্রান্সফার কমপ্লিট। এখন আমরা যদি ইনভেন্টরিতে আবারও যাই, খেয়াল করবেন ঢাকার লোকেশনের জায়গায় চিটাং লোকেশন যদি আমরা সিলেক্ট করি, দেখেন কি হচ্ছে, 10 পিস 5 পিস 5 পিস 5 পিস করে প্রোডাক্ট চিটাং লোকেশনে চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? সো এই ছিল আমাদের ট্রান্সফার। এখন আমার এখানে পুরো রিপোর্ট আমার আছে। ইন দ্য ফিউচারে আমার আমরা একটা হচ্ছে, কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাই। কোশ্চেনটা, ঢাকা লোকেশনে যদি আমার 5টা কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্ট থাকে, সেটা ট্রান্সফারের ক্ষেত্রে আমি যদি 10টা সিলেক্ট করি, সেক্ষেত্রে কি মানে অ্যালার্ট দিবে? ও, 5টার কম যদি থাকে অবশ্যই আমি হচ্ছে অ্যাড করতেই পারবো না, 5টার কম ও, থাকে। তো দেখেন এখানে 90 পিস ছিল, তো এখানে সরি 100 পিস ছিল, এখন 90 পিস হয়ে গেছে, 5 পিস 5 পিস করে হয়ে গেছে। তো তার মানে প্রত্যেকটা জায়গা থেকে 5 পিস 5 পিস করে প্রোডাক্ট চলে গেছে। বিষয়টা ক্লিয়ার? সো এই ছিল আপনার ট্রান্সফার। সো তার মানে আমি একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যদি প্রোডাক্ট উঠাইতে চাই, আমার ক্লায়েন্টের মাল্টিপল ওয়্যারহাউস, মানে আমি কি মেনটেন করতে পারবো না অ্যাজ এন স্টোর ম্যানেজার আজকের পর থেকে? বিষয়টা জি ক্লিয়ার? ভাই, পারবো। তো ইনভেন্টরি হিসাব রাখার জন্য আপনাকে স্টোর ম্যানেজার হিসেবে রাখবে। আবার নেক্সট, সেকেন্ড মাধ্যম কি বললাম, হয় আমি
একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন ট্রান্সফার করে প্রোডাক্ট উঠাবো, অথবা ওই লোকেশনের জন্য আমি নতুন প্রোডাক্ট পারচেজ করব, রাইট? সো নতুন প্রোডাক্ট পারচেজ করবেন, ওইটারও আপনার প্রুফ থাকা প্রয়োজন, কারণ এই প্রোডাক্টটা কোথা থেকে আসছে। ক্লিয়ার? বাংলাদেশে ওরকম হিসাব রাখা হয় না, বাট মানে বারবার আমি একই কথা বলতেছি, কারণ আসলে আমাদের আইন আছে ঠিকই, বাট আইনের প্রয়োগটা নাই, এটা ট্রুলি মানতে হবে। এটা যে কোনো ভাবেই হোক না কেন আমাদের প্রয়োগটা করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে প্রপার ভাবে হচ্ছে দেশ পরিচালনা করা পসিবল হবে। ওকে ফাইন, হোয়াট এভার। সো আবার খেয়াল করবেন, তো এটা পার্সেস অর্ডার। তো তার মানে আমি নতুন একটা প্রোডাক্ট, এই যে চিটাগাং এ যদি আমি নিউ নিউ প্রোডাক্ট অ্যাড করতে চাই, অবশ্যই অ্যাড করতে পারবো। ওই প্রোডাক্টটা হচ্ছে আমাকে আপলোড করতে হবে ফার্স্ট, তারপরে ওই প্রোডাক্টটা আমি পারচেজ করব কোন লোকেশন বা কোন সাপ্লায়ার থেকে। ক্রিয়েট আ নিউ সাপ্লায়ার, সাপোজ আমি কোন সাপ্লায়ার থেকে পারচেজ করব, সাপোজ আমি ধরে নিলাম সিএমডি থেকে পারচেজ করবো, রাইট? সাপোজ ধরে নিলাম। এবং ঢাকা, এটা কিন্তু সাপ্লায়ার ইনফরমেশন, কোন সাপ্লায়ার থেকে পারচেজ করতেছি, তার মানে ওই সাপ্লায়ারের অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে বসায় দিব। সাপ্লায়ারের জিপ কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস হাবি যাবে, এখানে আমি বসায় দিলাম। সেভ চেঞ্জেস, তার মানে আমি একটা সাপ্লায়ার অ্যাড করলাম সিএমবিডি, এই হচ্ছে আমার সাপ্লায়ার। এবং ডেস্টিনেশন কোনটা হবে, চিটাং লোকেশন আমি অ্যাড করবো, বা চিটাং লোকেশনের জন্য আমি নতুন প্রোডাক্ট পারচেজ করব। ওকে, সো পেমেন্ট টার্ম ক্যাশ অন ডেলিভারি। ওকে, এবং কোন কারেন্সিতে আমি পে করছি ওইটা আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি আপাতত বাংলাদেশি টাকায় দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এস্টিমেট অ্যারাইভাল টাইম কত তারিখে, 30 তারিখ। আপনি যদি সাপ্লাই দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, মানে কোন ক্যারিয়ারের মাধ্যমে আসতেছে এবং এর ট্র্যাকিং নাম্বার পর্যন্ত আপনি বসাই দিতে পারেন, যাতে আপনার ট্রান্সপারেন্সি লেভেল আরো বেশি বাড়ে। Whatever. তো আপনি কোন প্রোডাক্টটা হচ্ছে অ্যাড করতে চান, নতুন প্রোডাক্ট বুঝে ট্রাই করবেন। আপনি এমন যদি হয়, যেমন আমি এখন টি শার্ট চাচ্ছি, নতুন একটা টি শার্ট অ্যাড করতে যাচ্ছি চিটাং লোকেশনে, তাহলে আপনাকে সেই প্রোডাক্ট আগে কি করতে হবে, আপলোড করতে হবে একদম প্রথম ক্লাসের মতো করে, সেই প্রোডাক্টটা আপলোড করতে হবে। ওকে, যখন আমরা আপলোড করব, তখন সেই প্রোডাক্টের জন্য, সাপোজ আমি এম, আচ্ছা, এম ফর হোয়াইট, এই প্রোডাক্টটা আরো 10 পিস কিনতে চাচ্ছি চিটাং লোকেশনের জন্য। হ্যাঁ, আপনি অ্যাড করে দিলেন, আরো 10 পিস কিনতে চাচ্ছি। কস্ট কত হয়েছে, কত টাকা করে কিনতেছি, সাপোজ আমি ধরলাম 100 টাকা করে কিনতেছি। ট্যাক্স কত পার্সেন্ট দিতে হবে, ট্যাক্স 12% বা 15% দিতে হবে ধরে নিলাম। নাকি টোটাল কত টাকা দেওয়া লাগবে, এত টাকা দেওয়া লাগবে, অটোমেটিক্যালি হিসাব হয়ে গেল। ওকে, সো এরপর আমাকে প্রফিটও পর্যন্ত বের করে দিবে, যে আমার কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা খরচ হয়েছে, এরকম বিভিন্ন রিপোর্ট হচ্ছে আমরা অ্যানালাইটিক্স থেকে পেয়ে যাব। এই কারণে শপিফাই হচ্ছে ই কমার্সের জন্য বেস্ট, কারণ অ্যাজ এন স্টোর ম্যানেজার হিসেবে তো আপনি কাজই করতে পারবেন, এছাড়াও সবকিছু হচ্ছে অটোমেটেড। ওকে, তো আমরা দেখি, এখানে যদি কোনো রেফারেন্স নাম্বার অ্যাড করতে চাই, সাপ্লায়ার জন্য যদি কোনো নোট অ্যাড করতে চাই, এরকম কিছু ট্যাগ অ্যাড করতে চাই, আপনি ট্যাগ অ্যাড করতে পারেন। আমি আপাতত সেভ ড্রাফট দিলাম, তো ড্রাফট হিসেবে সেভ করার ডান। এখন মার্কাস অর্ডার, এটা হচ্ছে আমি একটা নতুন অর্ডার ক্রিয়েট করলাম, ড্রাফট অর্ডার। এখন আমি অর্ডার করি না, যদি আপনি অর্ডার করে থাকেন, আপনি অর্ডার তো অবশ্যই ম্যানুয়ালি করবেন, বাট আমি এটাকে কি করলাম, মার্কাস অর্ডার, হ্যাঁ আমি অর্ডার করে দিয়েছি এই সাপ্লায়ারের কাছে প্রোডাক্টটা রিসিভ হওয়ার জন্য। তারপরে আমি যেই দিন রিসিভ করবেন ওই দিন রিসিভে ক্লিক করবেন। আপনার যদি কোনো পিস রিজেক্ট থাকে, তাহলে আপনি লিখে দিবেন 1 পিস রিজেক্ট হয়েছে আর 9 পিস এক্সেপ্ট হয়েছে। ওকে, দেন সেভ। তারপর তার মানে আপনার 1 পিস বাদ গেছে। কত টাকা করে কিনছেন, 100 টাকা করে কিনছেন, 1150 টাকা কেন আসছে, 15% ভ্যাট সহ। ওকে, তো এই ছিল আপনার এখন আপনার কখন, আর দেখেন আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে চলে আসছে। ক্রিয়েটার নিউ পারচেস অর্ডার, অর্ডার করে দিয়েছেন, অর্ডার কখন রিজেক্ট হয়েছে বা রিসিভ করছেন, সেই বিষয়গুলো এখানে চলে আসবে। এবং আপনি যদি আরো কোনো টাইমলাইন অ্যাড করতে চান, যে প্রোডাক্ট হ্যাজ বিন ড্যামেজ, সাপোজ আমি ধরে নিলাম ড্যামেজ অ্যান্ড রিটার্ন অল প্রোডাক্ট, এরকম যদি কোনো টাইমলাইন অ্যাড করতে চান, এর কারণ কি, ইন দ্য ফিউচারে যেন আপনি এটার হিসাব দিতে পারেন। ওকে, তো আপনি একটা অ্যাড করলেন, যদিও রিটার্ন হয় না, আমি সবগুলো অ্যাকসেপ্ট করছি। ওকে,
জাস্ট আমি একটা টাইমলাইন অ্যাড করে আপনাদেরকে দেখালাম। এখন রিসিভ ইনভেন্টরি, ইনভেন্টরি রিসিভ করলাম, কত পিস রিসিভ করলাম? 9 পিস, রাইট? তো 9 পিস রিসিভ করলাম, সেভ চেঞ্জেস, ডান। ও আচ্ছা, আমি আবারও 2বার রিসিভ করছি, সরি সরি, কথা বলতে বলতে আমি 2বার হচ্ছে রিসিভ করে ফেলছি। আচ্ছা হোয়াট এভার, 2বারে 9 9 করে 18 পিস রিসিভ হয়ে গেছে। আচ্ছা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। ওকে, তো প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে। এখন আমি যদি হচ্ছে আবারও ইনভেন্টরিতে যাই, আবারও চিটাং লোকেশনে যাই, তাহলে দেখবো এখানে 23 পিস, আগে ছিল 5 পিস, রাইট? 2বার আমরা 9 9 করে 18 পিস রিসিভ করছি। এই হচ্ছে আমাদের 23 পিস হচ্ছে প্রোডাক্ট ইনভেন্টরিতে চলে আসছে। তো তার মানে আমার কাছে নতুন প্রোডাক্ট আসার সোর্স কি? এক, প্রোডাক্টটা হচ্ছে একটা লোকেশন থেকে বা একটা ওয়্যারহাউস থেকে আরেকটা ওয়্যারহাউসে ট্রান্সফার করা। দ্বিতীয়ত, নতুন পার্সেস অর্ডার ক্রিয়েট করা, এবং ওই পার্সেস অর্ডার থেকে অর্ডার করা। অ্যাকচুয়ালি ম্যানুয়ালি যদি আপনি সবকিছু করবেন, বাট যেমন আমি ট্রান্সফারও যদি করি ঢাকা লোকেশন থেকে, আমি ঢাকা লোকেশন থেকে পাঠিয়ে দিলাম চিটাং লোকেশনে, ওইখানে রিসিভ হলো, তারপরে আমি এখানে রিসিভে ক্লিক করলাম, ক্লায়েন্টের থেকে যখন নোটিফিকেশন পাবো হ্যাঁ ওই লোকেশনে এই প্রোডাক্টটা পেয়ে গেছে, তো আমি রিসিভ করলাম, তার মানে কি হলো? তার মানে হচ্ছে আমার চিটাং লোকেশনে নতুন প্রোডাক্ট চলে আসলো। এখন এই ইনভেন্টরি গুলো ম্যানেজ করার কারণ কি? সাপোজ আমার কোন একজন কাস্টমার অর্ডার করেছে ফেনী থেকে, ধরে নিলাম। এখন ঢাকা থেকে ফেনীর দূরত্ব একটুটা বেশি, বাট চিটাং থেকে ফেনীর দূরত্ব একটু কম কিন্তু, রাইট? তো আপনি চাইলে প্রোডাক্টটা ফুলফিলমেন্ট করতে পারবেন চিটাং লোকেশন থেকে। তো তার মানে সেই প্রোডাক্টটা ডেলিভারি হবে চিটাং লোকেশন থেকে, তার মানে অটোমেটিক্যালি চিটাং লোকেশন থেকে এই প্রোডাক্টটা 1 পিস কমে যাবে, তার মানে 22 পিস চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? সো এটা আমরা হচ্ছে একদম লাস্টের দিকে দেখবো। নতুন অর্ডার যখন, মানে আমরা যখন চেক আউট পেজ বা কার্ট পেজ সবগুলো পেজ যখন ডিজাইন করব, তখন আমরা কিভাবে যেন ফুলফিল করি সেই বিষয়গুলো আমি দেখবো। বাট সেটা একদম লাস্টের দিকে যখন সমস্ত পেজ আমাদের ডিজাইন করা ডান হয়ে যাবে। ওকে, এখন দেখলাম আমরা কিছুই বুঝবো না, বাট এইটুকু মাথায় রাখি যে আমার ফেনী থেকে কেউ একজন অর্ডার করেছে, সো দ্যাট মিনস আমার কি হবে? চিটাং লোকেশন থেকে এই প্রোডাক্টটা ডেলিভারি হলো, দ্যাট মিনস আমার চিটাং লোকেশন থেকে ইনভেন্টরিটা কমে গেল। সো এটা কিন্তু লাইভ হিসাব রাখা হচ্ছে, এবং এটাই আপনার কাজ। ক্লিয়ার? কোনো কনফিউশন? জি ভাই, কিছু কথা ছিল জি বলেন। ভাই। তাহলে মেইন কথা হচ্ছে পারচেস অর্ডার, ইনভেন্টরি আর ট্রান্সফার, এটা হচ্ছে আমার একটা স্টোরের ব্যাক এন্ডের হিসাব, আর কালেকশন আর প্রোডাক্ট সেকশন হচ্ছে আমার একটা মানে আমার স্টোরের ফ্রন্ট এন্ডের হিসাব, তাই না? রাইট, ফ্রন্ট এন্ডের হিসাব বলতে ফ্রন্ট এন্ডের হিসাব না। আপনি যদি নতুন কোনো প্রোডাক্ট আপনার স্টোরে অ্যাড করতে চান, তাহলে মাস্ট বি আপনাকে হচ্ছে ওই প্রোডাক্টটা আপলোড করতে হবে। ওকে, আপলোড করার পরে তারপরে ইনভেন্টরিতে কত পিস ঢুকলো, কত পিস অর্ডার করলেন, সেগুলো হচ্ছে আপলোড করার পরবর্তীতে। আগে হচ্ছে আপনাদের একদম প্রথম ক্লাসে আমি যেভাবে একটা প্রোডাক্ট আপলোড করা দেখাইছি, ওইভাবে একটা প্রোডাক্ট আপলোড করবেন। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। ওকে, এনিথিং এলস, আর কোনো কিছু? না ভাই, আপাতত নেই। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আবার প্রথম দিকে চলে আসি, প্রথম দিকে না, সো ভাই গিফট আপনার কার্ড। একটা প্রশ্ন ছিল। সো গিফট কার্ড সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? ভাই একটা প্রশ্ন ছিল। জি না জি বল। ভাইয়া, আইডিয়া নাই। ভাই প্রোডাক্ট গুলোর যে আপলোড করব, আপলোড করার পরে এটা কি মানে চট্টগ্রাম থেকে ওই প্রোডাক্ট গুলা হবে নাকি ঢাকা থেকে? ওই জায়গায় যখন প্রোডাক্ট গুলা না, আপলোড মেন করি বিষয় তখন তো হচ্ছে আমাদের ইনভেন্টরি গুলো ইনভেন্টরি দেখায় না হচ্ছে, কোন জায়গা থেকে আপলোড। ইনভেন্টরি মানে হচ্ছে, আবারও শোনেন ভাইয়া, ইনভেন্টরিতে মানে হচ্ছে কত পিস আছে, বাট প্রোডাক্ট আপলোড মানে হচ্ছে সাপোজ আপনি আহ আপনার দোকানে নতুন একটা আইটেম ইন্টিগ্রেট করতে যাচ্ছেন, চিনি ধরে নিলাম, চা, হ্যাঁ। তো চিনি আর চা ইয়া করতে যাচ্ছেন, এখন আপনাকে চিনি আর চা আগে আপলোড করতে হবে, তারপরে হিসাব হবে কত পিস আছে না কত পিস আছে না, এবং কিভাবে এটা অর্ডার করবেন। জাস্ট চিনি আর চা অ্যাড করতে যাচ্ছেন, এটা আপনাকে আপলোড করতে হবে। বিষয়টা ক্লিয়ার? কোনো জি কনফিউশন? ভাইয়া। ওকে, পারফেক্ট। পরবর্তীতে যে বিষয়গুলো আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের গিফট কার্ড। আমরা অ্যাড আ গিফট কার্ড। এন্ড গিফট কার্ড কি, কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ গিফট কার্ড?
না ভাই, আইডিয়া নাই। ওকে ওকে ফাইন। গিফট কার্ড মানে হলো একটা ভাউচারের মতো দেয়া আর হ্যাঁ, কি, ওয়ান যে কাইন্ড অফ ভাউচার। পরবর্তী স্টেপে একটা ডিসকাউন্ট স্টাইলে। রাইট রাইট রাইট, ঠিক আছে, এটাকে আমরা ভাউচার বলতে পারি। এবং আরেকভাবে কল্পনা করি, আমি একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, সাপোজ আমি এই ওয়েবসাইট বা চালডাল.কম তো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার একটা মানে বড় একটা মাধ্যম বলতে পারে, অনলাইনে যদি কেনাকাটা করতে চাই, রাইট? তো সাপোজ আমি চালডাল থেকে নিয়মিত কেনাকাটা করি, উদাহরণস্বরূপ বলতেছি। তো নিয়মিত কেনাকাটা করি আমার গ্রোসারি প্রোডাক্ট যতগুলো। এখন আমি মাসে হচ্ছে 1 তারিখে স্যালারি পাই, রাইট? আমি করব কি, চাল ডালের একটা গিফট কার্ড কিনে নিব। 1 তারিখে 10,000 টাকার গিফট কার্ড কিনে নিলাম। তার মানে আমি 10,000 টাকার সমমূল্যের প্রোডাক্ট সারা মাস ধরে ওই কার্ড ইউজ করে করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? আবার একটু বলি। জি ভাইয়া, ক্লিয়ার। কোন একটা জি দোকান ভাই। থেকে কোন একটা দোকান থেকে আমি প্রোডাক্ট কিনি। এখন আমি করলাম কি, ওই দোকানদারকে গিয়ে বললাম, তুমি আমাকে একটা কার্ড দাও, 10,000 টাকার কার্ড, আমি তোমাকে 10,000 টাকা আগেই পে করে দিচ্ছি। আমি পুরো মাস জুড়ে এই কার্ড দিয়ে 10,000 টাকার সমমূল্যের প্রোডাক্ট পারচেস করুন পুরো মাস ভরে। ওকে, ওই যে কার্ডটা আপনাকে দোকানদার দিল, ওইটা হচ্ছে গিফট কার্ড। সেটা ক্লিয়ার? মানে গিফট ক্লিয়ার কার্ডটা করতে কাইন্ড অফ পারতেছেন? এখানে কাজ করতেছে হচ্ছে একটা কার্ড হিসাবে, সাপোজ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হিসাবে। ওয়ান কাইন্ড অফ বলতে পারেন, বাট ওই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভাবারও দরকার নেই। আমি জাস্ট হচ্ছে অ্যাডভান্স টাকা দিয়ে একটা এটা কি গিফট কার্ড ভাইয়া বা প্রি ভাউচার। অর্ডার প্রিপেড এরকম কারেন্সি কোনো ভাইয়া, কিছু? প্রিপেড কারেন্সি। রাইট, বলতে পারি। ওকে, সো তার মানে আমার স্টোরে গিফট কার্ড আমি সেল করবো। ওকে, তার এটা কেন পারচেজ করবে, ওই যে একেবারে পেমেন্ট করে দিচ্ছে, পরবর্তীতে পেমেন্ট করার আর ঝামেলা নাই। কারণ হচ্ছে আমার যে ওয়েবসাইটের যে ভাউচার, সে ভাউচার ইউজ করে সে রেগুলার কেনাকাটা করতে পারবে ওই 10,000 টাকার সমমূল্যের প্রোডাক্ট। যখন 10,000 টাকা এক্সিস্ট করবে, তখন তাকে যত টাকা এক্সিস্ট করবে তত টাকা পেমেন্ট করতে হবে। রাইট, 10,000 1 টাকা শপিং করলো দিন শেষে বা মাস শেষে, তো তার মানে ওই 1 টাকা তাকে এক্সট্রা পে করতে হবে, আদারওয়াইজ সে 10,000 টাকার সমমূল্যে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবে। এখন গিফট কার্ডে অনেকে হচ্ছে আবার ডিসকাউন্ট দিয়ে থাকে, বাট ওইসব বিষয়ে আমরা না যাই। হ্যাঁ, বাট আপাতত আমরা সিম্পলি করি, একটা গিফট কার্ড আপলোড করবো। তো গিফট কার্ড, সিএমএরি গিফট কার্ড, সাপোজ আপনার স্টোরের গিফট কার্ড হবে অবশ্যই সিএমএরি গিফট কার্ড। আমি বললাম রাইট প্রোডাক্ট ডেসক্রিপশন, ফর গিফট কার্ড, ভ্যালু 102। আমি এআই ইউজ করলাম একটা প্রোডাক্ট ডেসক্রিপশন জেনারেট করার জন্য। তো ও খুব সুন্দরভাবে হচ্ছে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দিল, এবং এটাকে আমি প্রোডাক্ট ডেসক্রিপশন হিসেবে ইউজ করলাম। সো টাইটেল দিলাম যেভাবে আমরা প্রোডাক্ট আপলোড করি ঠিক একইভাবে, ডিসক্রিপশন দিলাম ঠিক একইভাবে। হচ্ছে আপনি এই গিফট কার্ডে একটা কি ইউজ করতে পারেন, ব্যানার ইমেজ ইউজ করতে পারেন, গিফট কার্ড। রাইট, আমি দেখি আমার কাছে গিফট কার্ডের কি, সাপোজ এইটা আমরা গিফট কার্ডের ব্যানার ইমেজ হিসেবে, প্রোডাক্টের ইমেজ যেভাবে ইউজ করি ঠিক একইভাবে আমরা ব্যানার ইমেজ হিসেবে এটা ইউজ করলাম। প্রোডাক্টের টাইপ কি হবে, গিফট কার্ড, এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, রাইট? ভেন্ডরের নাম কি হবে, ভেন্ডর নাম অবশ্যই আপনার স্টোরের নাম, কারণ আপনি সেল করতেছেন, রাইট? সিএমবি দিলাম। কালেকশন কি হবে, যে কোনো কালেকশনে ধরাইলে ধরাইতে পারেন, নাও ধরাইতে পারেন, ডাজেন্ট ম্যাটার। ট্যাগ দিলাম কি, গিফট কার্ড, গিফট কার্ড। ওকে, সো এখন আমি দিছি 100 টাকা থেকে শুরু হবে, 100 টাকা, 500 টাকা, 1,000 টাকা, এবং 10,000 টাকা। ওকে, সো আরো চাইলে ডাইমেনশন অ্যাড করতে পারেন। সো আপনার যদি গিফট কার্ডে আরো কোনো ভ্যারিয়েশন থাকে, 20,000 টাকা, 25,000 টাকা, 1,00,000 টাকা, ওকে, সেরকম যে কোনো কিছু আপনি চাইলে অ্যাড করতে পারেন।
তো এই ছিল আমরা জেনারেল একটা প্রোডাক্ট যেভাবে অ্যাড করি, ঠিক একইভাবে একটা গিফট কার্ড প্রোডাক্ট আমি অ্যাড করলাম। ওকে, তো এটাও একটা প্রোডাক্ট আমার জন্য। সো এটা যদি আমরা প্রিভিউ করি বা ভিউ করি, দেখতে পাবো একই টাইপের এটাও একটা প্রোডাক্ট, এবং এটাও আপলোড হয়েছে প্রোডাক্ট হিসেবে। প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্ট কত টাকা ভ্যালু। এখন আমি 10,000 টাকা সম পরিমাণে প্রোডাক্ট গিফট কার্ড পারচেস করতে যাচ্ছি, এবং এটা যদি আপনি কাউকে গিফট করতে চান, তার মেইলটা দিয়ে দিবেন। যেমন আমি চাচ্ছি এই গিফট কার্ডটা পারচেস করবো, সাপোজ হয় না যে অনেকে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ অথবা বাবা মা হতে পারে, যে তার বাবা মার জন্য 10,000 টাকা সমপরিমাণ একটা ভাউচার পারচেস করে দিল, এবং বাবা অথবা মায়ের হচ্ছে ইমেল দিয়ে দিল, বাবা মা সারা বছর সারা মাস জুড়ে এই ওয়েবসাইটে পারচেস করতে পারবে এই ভাউচার ইউজ করে। ওকে, লাইক দ্যাট। অথবা কেউ ওয়াইফকে গিফট করতে পারেন যে কোনো একটা ভাউচার, এটা ওয়ান কাইন্ড অফ ভাউচার। ওকে, তো আজকে ডেতে গিফট করবো, সেন্ড হবে। এবং যদি কোনো অপশনাল দেই, এনজয়, সাপোজ এনজয় হোল মান্থ উইথ দিস ভাউচার। তো এটা হচ্ছে আপনি যাকে গিফট করতেছেন তার জন্য একটা মেসেজ চলে যাবে। তো তার মানে এখন কি দাঁড়াচ্ছে, এটাও একটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা 10,000 টাকা সমমূল্যের। এবং এই প্রোডাক্টটা যদি আপনি পারচেস করেন, যেমন আমি অ্যাড টু কার্ট করে এখন যদি কার্ডে চলে যাই, চেক আউট করি, তার মানে আমাকে 10,000 টাকা পেমেন্ট করা লাগবে। 10,000 টাকা পেমেন্ট করলে এই যে আমি যার জন্য পারচেস করেছি তার মেইলে চলে যাবে কার্ডটা। হ্যাঁ, এবং সেই কার্ড ইউজ করে সে পারচেস করতে পারবে। এখন দেখি হচ্ছে কিভাবে পারচেস করতে পারবে, একটু আমরা দেখি। হ্যাঁ, রাইট রাইট, গুগলে গিফট কার্ড আছে, ঠিক একইভাবে বড় বড় যতগুলা সাইট হচ্ছে, অ্যামাজন, ইবে, দেন ওয়ালমার্ট, দে অলসো হ্যাভ দ্য গিফট কার্ড। অ্যান্ড অলসো আমাদের বাটাল ধরতে পারেন, ইনফিনিটি ধরতে পারেন, বা বড় বড় ব্র্যান্ড গুলো হচ্ছে গিফট কার্ড সেল করে কেন? ওই যে গিফট কার্ডে একসাথে একটা ভ্যালু পাচ্ছে, এবং গিফট কার্ডের উপর অনেক অফারও দিয়ে থাকে, যে আমি 10,000 টাকার সমমূল্যের একটা গিফট কার্ড যদি পারচেস করি, সেটার দাম পড়বে 8,000 টাকা। তার মানে 8,000 টাকা যদি আমি কিনি গিফট কার্ড, সেটা আমি 10,000 টাকার বাজার করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? সো দ্যাটস ইট। সো অনেকে অফার দিয়ে থাকে, ডাজেন্ট ম্যাটার, আপনি চাইলে অফার দিতেও পারেন, ওইটা আমরা ডিসকাউন্ট ক্লাসে দেখবো। ওইটা নিয়ে আলাদা ক্লাস আছে, আপাতত এই পর্যন্ত দেখি। এখন এই গিফট কার্ডটা অ্যাকচুয়ালি মানুষ ইউজ করবে কিভাবে সেটা আমরা দেখি। হ্যাঁ, গিফট কার্ডে চলে আসলাম, ক্রিয়েট আ গিফট কার্ড। আমি গিফট কার্ড ক্রিয়েট করলাম, এরকম টাইপের গিফট কার্ড যদি কেউ পারচেস করে, এরকম টাইপের একটা কোড পাবে। সাপোজ আমি 10,000 টাকা সমমূল্যের একটা গিফট কার্ড আমি নিজে নিজে ব্যাকএন্ড থেকে ক্রিয়েট করতেছি, এটা কিন্তু ম্যানুয়াল প্রসেস। বাট এই কোডটা হচ্ছে অটোমেটিক্যালি পেয়ে যাবে যখন কাস্টমার বাই দিস গিফট কার্ড। আমরা আপাতত দেখার জন্য একটা গিফট কার্ড ক্রিয়েট করতেছি, বুঝে ট্রাই করবেন, এইভাবে কিন্তু গিফট কার্ড যাবে না। আবারও বলতেছি, এইভাবে গিফট কার্ড যাবে না, অবশ্যই তাকে পারচেস করতে হবে। এটা আমরা দেখার কারণে, যে এই গিফট কার্ডের কোড ইউজ করে মানুষ কিভাবে পারচেস করবে সেটা দেখানোর জন্যই আমি এখান থেকে ক্রিয়েট করতেছি। তো আমি নতুন একটা গিফট কার্ড ক্রিয়েট করলাম, এবং এটা কোড হচ্ছে এটা, এবং 10,000 টাকা সমমূল্যের, এবং নো এক্সপায়ারি ডেট, এটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি। যদি আপনি চান যে কোনো এক্সপায়ারি ডেট সিলেক্ট করার জন্য, তাহলে আমি জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম, 1 মাস মেয়াদ থাকবে। রাইট, তারপরে কোনো কাস্টমার যদি থাকে, যেমন আমি আমার জন্য ক্রিয়েট করি, সাপোজ সাইদুল খান, অ্যাপ সাইদুল 33@gmail.com। কোনো ফোন নাম্বার দিতে চাইলে আপনি ফোন নাম্বার দিতে পারেন। ওকে, অ্যান্ড সেভ চেঞ্জেস। তো নতুন একটা কাস্টমার আমি ক্রিয়েট করলাম, এই কাস্টমারের জন্য একটা গিফট কার্ড ক্রিয়েট করলাম, এবং সেভ চেঞ্জেস। এখন দেখেন, এই কাস্টমারের ইমেলে হচ্ছে গিফট কার্ড চলে যাবে। এই কাস্টমারের ইমেলে হচ্ছে, ভাই এই প্রসেসটা কি টোটালি ম্যানুয়াল, মানে আমি কাউকে হ্যাঁ, এটা আমরা ক্রিয়েট করে ম্যানুয়ালি দিব? আপনাকে দেখানোর জন্যই করতেছি, এটা আপনার কখনো ক্রিয়েট করতে হবে না। হ্যাঁ, জাস্ট আপনাকে দেখানো। এমন হতে পারে যে আপনি ইন দ্য ফিউচারে কোন একটা স্পেশাল কাস্টমারের জন্য ক্রিয়েট করতেই পারেন, বাট সেটা পরবর্তী বিষয়।
তো আমরা আমাদের মেইল চেক করি, মেইলে পেয়ে যাব। আচ্ছা, মেইলেও আমার লাগবে না, বাট সাধারণত মেইলে চলে আসে। আপাতত একটু লেট করতেছে, ডিলে করতেছে, ডাজেন্ট ম্যাটার, ডিলে করুক। আমরা একটু এখান থেকে দেখি। সো 10,000 টাকার পরিমাণে গিফট কার্ড কিন্তু আপনি পেয়ে গেছেন। এখন ইনিশিয়াল কারেন্ট ব্যালেন্স হচ্ছে এটা, এবং এটা হচ্ছে ইনিশিয়াল ব্যালেন্স। আমি এখনো কারেন্ট ব্যালেন্সে কোনো মানে খরচ করি না। যদি খরচ করি তাহলে এখান থেকে কমবে। কেমনে কমবে দেখি। এই কোডটা আমরা কপি করলাম, আমার সাইডে আমি ভিউ করি। সাপোজ আমার অনলাইন স্টোরে চলে যাই। আমি আমার শপ থেকে যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করি। এই হচ্ছে আমার প্রোডাক্ট। ওকে, এই প্রোডাক্ট আমি পারচেস করলাম এবং অ্যাড টু কার্ট করলাম, চেক আউটে গেলাম। সো এখানে আমার হচ্ছে 1500 টাকা প্রোডাক্ট আছে, রাইট? টোটাল 1700 টাকা এস্টিমেট ট্যাক্স সহ। তো এইখানে আমি কোডটা বসায় দিলাম। কোডটা বসায় অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার সাথে সাথে জিরো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কেন জিরো হয়ে গেছে বলেন তো? কারণ গিফট কার্ডের কারণে ব্যালেন্স কেটে গেছে। হ্যাঁ, ব্যালেন্স কেটে গেছে। তার মানে এখন আমি যদি এটাকে প্লেস অর্ডার করি, আমার এখনো পর্যন্ত কোনো পেমেন্ট গেটওয়ে নাই, যার কারণে আমি চেক আউট করতে পারবো না। হ্যাঁ, স্টোর কান্ট একসেপ্ট এনি পেমেন্ট রাইট নাও। তো আপাতত পেমেন্ট কমপ্লিট করতে পারবো না, যদিও পেমেন্টের প্রয়োজন নাই। বাট অবশ্যই হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে সেট আপ থাকতে হবে স্টোরে। এটা হচ্ছে আপনার জন্য। আপনার স্টোরে পেমেন্ট গেটওয়ে সেট আপ থাকতে হবে, আদারওয়াইজ আপনার কাস্টমার হচ্ছে অর্ডার কমপ্লিট করতে পারবে না। সো সিম্পল প্রসেস। এখন যদি আমি অর্ডার কমপ্লিট করি, তার মানে এইখান থেকে আমার 1500 টাকার অ্যামাউন্ট চলে যাবে। আচ্ছা, আমি আপাতত আপনাদের পেমেন্ট গেটওয়ে সেট আপ দেখাই নাই, তো এটা অনেক পরবর্তী বিষয়। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে নিচ্ছি। অ্যাড মেথড, ম্যানুয়াল পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, সিওডি, ক্যাশ অন ডেলিভারি। তো আপাতত আমি ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভ করে দিলাম, আমি যেন দেখতে পারি অ্যাকচুয়ালি কি হচ্ছে। রিলোড দিলাম। সো আপনি আপনার অ্যাড্রেস, আপনার নাম টাম হাবে যাবে সবকিছু সিলেক্ট করে দিয়ে, আহ, যদি আমরা শিপিং, পেমেন্ট গেটওয়ে সেট আপ এগুলো কোনো কিছুই দেখি না, এবং ইওর অর্ডার ইজ কাভার্ড বাই ইওর গিফট কার্ড, তো তার মানে আপনাকে পেমেন্ট করার প্রয়োজন নাই, রাইট? কমপ্লিট অর্ডার ক্রিয়েট করা। তো তার মানে আমার 3টা অর্ডার প্লেস ডান। 3টা এই প্রোডাক্ট ক্রিয়েট করা ডান, যেটার ভ্যালু ছিল 1725 টাকা। এবং কে অর্ডার করেছে, কোন লোকেশন থেকে অর্ডার করেছে, লোকেশন পর্যন্ত দেখাচ্ছে, দেখছেন? তো যদিও এগুলো পরবর্তী প্রসেস, কন্টিনিউ শপিং। এখন আমরা এটাকে একটু রিলোড দিয়ে দেখি। চয়েস ভ্যালু, আমার গিফট কার্ড, এই দেখেন। গিফট কার্ডে যদি আমরা আসি, দেখেন এখান থেকে 1725 টাকা কমে গেছে। ইনিশিয়াল ভ্যালু ছিল 10,000 টাকা, এবং পার্চেস করেছি কখন? 4 মিনিট আগে পার্চেস করেছি, এবং এখান থেকে চলে গেছে হচ্ছে এত টাকা। বিষয়টা ক্লিয়ার? সো একটু পরে রিলোড দিলে আমি দেখতে পাবো যে আমি কোন প্রোডাক্টের জন্য খরচ করেছি, সেটাও আমি টাইম লাইনে দেখতে পারবো। ওকে, সময় লাগবে, ডাজেন্ট ম্যাটার। তো তার মানে বিষয়টা ক্লিয়ার, গিফট কার্ড গুলা কেমনে ইউজ হয়ে থাকে। জি ভাই, এখানে তো কার্ডটা যে জি ভাই। আছে এই কোডটা তো আমরা ইউজ করতে পারতেছি, কিন্তু একজন গ্রাহক আমার স্টোর থেকে কি সেম ভাবে কোডটা ইউজ করবে, না তাদের কোনো আর অন্য না, কোনো way আছে? সে হচ্ছে তার ইমেলে পেয়ে যাবে। ওকে, এই কোডগুলো ইমেলে ইমেলে আসলে কি পাবে? দিলে করে, সে তার ইমেলে এই যে গিফট কার্ডের কোডটা, সেই কোডটা পেয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার, বুঝতে জি পেরেছেন? ভাই। আমার ওকে, যে গ্রাহক থাকবে, স্টোরের যে গ্রাহক থাকবে, সে মূলত যে কোডটা আছে সেই কোডটা ব্যবহার করে গিফট কার্ড ইউজ করবে, তাই তো ভাইয়া? রাইট। ওকে, জি। তো আরেকটা এই যে বিষয় হচ্ছে ভাই, কোডটা, অনেক এই সময় কোডটা দেখা যায় তার যে ইমেলে সে আপনার পেয়ে গিফট যাবে। কার্ড থাকে, আপনার টাকা, গিফট কার্ড থাকে ভাই 1,000 টাকার, কিন্তু দশ ওখানে হাজার টাকা ওনারা বলে যে 800 টাকা পে করলে 1,000 টাকার গিফট কার্ড পাওয়া যাবে। তো সেক্ষেত্রে
200 টাকা ডিসকাউন্ট থাকে, তো ওইটা কিভাবে দেওয়া যায় ওইটা ভাইয়া? আমরা ডিসকাউন্ট ক্লাসে করব, এটা শুধুমাত্র গিফট ও আচ্ছা কার্ডের আচ্ছা। জন্য না, এটা আমরা প্রোডাক্টের জন্য করব, ওভারঅল সবগুলো ওকে, প্রোডাক্টের ঠিক জন্য। আছে ভাই। ওকে, তো এটার জন্য আমাদের ভাইয়া, আলাদা করে। ভাই জি আমার একটা প্রশ্ন ছিল। ওকে। আবার একটা কোশ্চেন এ, ছিল ভাইয়া, জি বলেন। কোনো কাস্টমার হচ্ছে 1,000 টাকার একটা প্রোডাক্ট কিনবে, তার গিফট কার্ডে ব্যালেন্স আছে 800 টাকা, তাহলে কিভাবে কিনবে সেটা? গিফট কার্ডে ব্যালেন্স হচ্ছে 800 টাকা, বাট 1,000 টাকার হুম, প্রোডাক্ট কিনবে, রাইট? ওই যে জি। 200 টাকা, ওই 200 টাকা তাকে এক্সট্রা পে করতে হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, 800 রাইট, টাকা গিফট ভাইয়া কার্ড আমার প্লাস একটা প্রশ্ন ছিল। 200 টাকা রান্না রাইট। করছে। আটশো ভাইয়া টাকা এই যে আমরা যে গিফট কার্ডটা এটা তৈরি করলাম, এটা তো ভাই ডিজিটাল গিফট কার্ড। তো অনেক সময় থাকে না যে অপশন থাকে যে ফিজিক্যাল গিফট কার্ডও পাঠানো যায় বা কাউকে, তো ওই এখন গিফট এটা কার্ড কি ওইটা আপনার কি হয়? ফিজিক্যাল শপ? বুঝতে পারলাম না ভাইয়া। আপনি আপনি ফিজিক্যাল শপ মেনটেন করতেছেন না অনলাইন শপ মেনটেন করতেছেন? না না ভাইয়া, অনলাইন থেকে অনেক সময় যে মানে অনলাইনের মাধ্যমে ফিজিক্যাল পাঠানো যায়, যেমন যেভাবে আমরা প্রোডাক্ট সেটা পাঠাই সেটা ওভাবে। সেটার জন্য অবশ্যই পেমেন্টের বিষয়টা আলাদা ক্লাস। ও পেমেন্ট আচ্ছা গেটওয়ে সরি সেট ভাইয়া। আপ, শিপিং সেট আপ, ট্যাক্স সেট আপ, এইগুলা বিষয় নিয়ে এখন আমরা কথাই বলি নাই। বলেছি এবং এখনো তারপর দেখাইও ভাই না, আমি ঠিক আছে। ছোট্ট করে স্কিপ করে গেছি, কারণ এগুলোর জন্য আমাদের আগামী আরো 2-3 মাস পরে আছে। ওকে, আমরা সবে মাত্র শুরু করেছি। আমাদের একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজ করব, তারপরে হচ্ছে আমরা আম, আহ, কোন একটা পেজ বিল্ডার দিয়ে ম্যানুয়ালি পেজ ডিজাইন করব, তারপরে আমরা শিপিং সেট আপ করবো, পেমেন্ট গেটওয়ে সেট আপ করবো, ট্যাক্স সেট আপ করবো, তারপরে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন অ্যাপ ইন্টিগ্রেট করে হচ্ছে বিভিন্ন ফিচার ইন্টিগ্রেট করবো, মার্কেটিং ফিচার আছে। তো একটা ওয়েবসাইটে যত ধরনের ফিচার প্রয়োজন ই কমার্স সাইটে, সকল ধরনের ফিচার আমরা আমাদের অনলাইন স্টোরে সেট আপ করবো বা ইন্টিগ্রেট করবো নেক্সট কিছু ক্লাসে। ওকে, আজকের ক্লাসের টপিক কি ছিল? আমাদের গিফট কার্ড ক্রিয়েট, তারপরে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ট্রান্সফার এবং পারচেস অর্ডার ক্রিয়েট, রাইট? সো অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা গিফট কার্ড ক্রিয়েট করবেন, মানে একটা গিফট কার্ড প্রোডাক্ট আপলোড করবেন এবং ওই গিফট কার্ড প্রোডাক্টের লিঙ্কটা হচ্ছে আপনি সাবমিট করবেন আপনার ক্লাসরুমে। বিষয়টা ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট। তো তার ভাই মানে আর আর কোনো একবার কিছুই না, একটু বলে দিন ভাই। আজকের ভিডিওটা আবার দেখবেন এবং একটা গিফট কার্ড ক্রিয়েট করবেন, এরকম একটা প্রোডাক্ট, এবং ওই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন কোথায়? আপনার শপে গেলেই এইখানে পেয়ে যাবেন, এবং সেই লিঙ্কটা হচ্ছে আপনি সাবমিট করবেন হচ্ছে আমাদের। বিষয়টা ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? জি না ভাই। জি ওকে, ভাই, ক্লিয়ার। যাদের বুঝতে প্রবলেম হয়েছে আমি রিকোয়েস্ট করব সবাইকে এই ভিডিওটা আবার 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 দেখবেন, কারণ ইন দ্য ফিউচারে আপনি যখন হচ্ছে স্টোর ম্যানেজার হিসেবে কাজ করবেন আপনার ক্লায়েন্টের সাইডে, এই কাজগুলো আপনার রিপিটেডলি বারবার বারবার করাই লাগবে। বিষয়টা ক্লিয়ার? হয়তো ক্লায়েন্টের আপনার 2,000 প্রোডাক্ট থাকবে, এই 2,000 প্রোডাক্ট আপনার ম্যানেজ করা হবে কত? আহ প্রত্যেকটা প্রোডাক্টে 10 পিস করে থাকতে পারে, 100 পিস করে থাকতে পারে। তো 2,000 প্রোডাক্টের কত পিস ইনভেন্টরি, কোথা থেকে আসতেছে, কি আসতেছে, এই বিষয়গুলো আপনার ম্যানেজ করা লাগতে পারে অ্যাজ এন স্টোর ম্যানেজার হিসেবে। ওকে, তো তার মানে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাদের বুঝতে প্রবলেম হয়েছে এই ভিডিওটা আবার দেখবেন। ওকে, ক্লাসে ক্লাসে এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমি অ্যাসাইনমেন্ট এবং ক্লাস ভিডিও ভাইয়া, ক্লাসরুমে সাবমিট করে হ্যাঁ দেবো। একটু ভিডিওটা একটু আর্লি দিয়ে দিলে ভালো হতো, আর অ্যাসাইনমেন্টটাও। ওকে ওকে ফাইন, পেয়ে যাবেন। আশিক ভাই কোনো সমস্যা, বুঝতে প্রবলেম হয়েছে? আশিক ভাই, আশিক সর্দার ভাইয়া আছেন? আশিক ভাইয়া, আউ দেয়ার? ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।